অদ্ভুত নীরবতা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। তবে এই নীরবতা যেন এক মহা বিপর্যয়ের পূর্বাভাস। ইরান ও ইসরায়েলের মধ্যে কথার লড়াই এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যে কোনো মুহূর্তে যুদ্ধশিখা জ্বলে উঠতে পারে। সম্প্রতি ইরানের এলিট সামরিক বাহিনী IRGCর উচ্চপদস্থ জেনারেল ইব্রাহিম জাব্বারি এই হুঁশিয়ারি দিয়েছেন যে সঠিক সময়ে যথাযথ কৌশল এবং এমন মাত্রায় আঘাত হানা হবে যাতে ইসরায়েল সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তেল হাবিব এবং হাইফাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। এই হুমকির নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রু প্রমিস 3। ইসরায়েলও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন শার আবার সরাসরি বলেছেন, ইহুদি জাতি ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে, যদি কেউ আমাদের ধ্বংস করতে চায় তবে তাকে আমরা থামিয়ে দেব, আমরা প্রস্তুত। কিন্তু এই হুমকির পেছনে বাস্তবতা কি? ইরান কি সত্যি ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে, নাকি এটা শুধুই কথার যুদ্ধ? শুধু কথার লড়াই নয়, বাস্তবিকভাবেও দুই দেশ নিজেদের সামরিক শক্তি প্রস্তুত করছে। ইরান সম্প্রতি চীন থেকে 1000 টন রকেট জ্বালানির রাসায়নিক উপাদান আমদানি করেছে, যা দেশটির ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়িয়ে তুলবে। পাশাপাশি IRGC সম্প্রতি প্রকাশ করেছে তাদের নতুন আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি, যা মূলত সমুদ্র উপকূলে অবস্থিত এবং কৌশলগত লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য নির্মিত। অন্যদিকে ইসরায়েলের সামরিক মহড়া চলেছে উত্তেজনা। দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনার উপর হামলার পরিকল্পনা করছে। সাবেক CIA কর্মকর্তা কোলিন্স বলেছেন, এখনই ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানোর সেরা সময়। তার মতে, ইসরায়েলের প্রধান শত্রু হিজবুল্লাহ ও হামাস এখন দুর্বল। সিরিয়া ও ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও অনেকাংশ অকার্যকর হয়ে গেছে। ইরান বর্তমানে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আশঙ্কা করছে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ইরান অস্ত্র তৈরির মতো ইউরেনিয়াম উৎপাদন করতে সক্ষম হবে। এই পরিস্থিতিতে ইসরায়েলের পক্ষে আগেভাগে হামলা চালানোর সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। কিন্তু এই ধরনের হামলা কি মধ্যপ্রাচ্যে এক সর্বগ্রাসী যুদ্ধের সূচনা করতে পারে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেছেন, আমাদের পারমাণবিক স্থাপনায় যদি আক্রমণ হয় তাহলে এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় ভুল। এর ফল হবে মধ্যপ্রাচ্য জুড়ে সর্বাত্মক যুদ্ধ। অন্যদিকে দ্য ওয়াশিংটন পোস্টের এক রিপোর্ট বলেছে, 2025 সালের মাঝামাঝি সময়ে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনার উপর হামলা চালাতে পারে। এর আগে 2024 সালের এপ্রিল ও অক্টোবর মাসে ইসরায়েলের বিরুদ্ধে দুটি বড় ধরনের হামলা চালিয়েছিল ইরান, যা অপারেশন ট্রু প্রমিস 1 ও 2 নামে পরিচিত।